এ মকসেদ, হ্যাঁ ভাই। এই তো সূর্য মাথার উপরে, চল একটু দম নিয়ে আসি। হ্যাঁ জীবন বাড়া গেল, চলেন তো। বয়রে পানি টানি খাই, খুব গরম। মকসেদ, কুরবানির ঈদ তো চলে আসলো। এই গরু আছে একটা, আর দুটো ছাগল আছে, এগুলো তো বেচতে হবে। হ্যাঁ ভাই, আমারও তো আছে তো ভাই, একটা ছাগল ছিল, আমারটাও তো বেচা লাগবে, ঈদ তো আর বেশি দিন নাই। সেবার তো ছাগলটা বেশি লস খাইছিলাম, তোর ভাবি যে রাত্রির বেলা কি কষা কইছিল রে মনে। এবার আর সেই ভুল করা যাবে না, এবার এটা ভালো দালাল মালাল দেখি ভালোভাবে বেচতে হবে যাতে লস না খায়। এইরকম কষাকষি ছিল ভাই? কষা পরে কি আর কিছু হয়েছিল নাকি? আরে আল্লাহ, সেই কথা তো কি বলবো রে, এমন কষা কইছিল 3 দিন আমি ঠিক মতো বসতে পারিনি। এবার আরো কি বললো জানিস, এবার যদি আমি লস খাই, যে ব্যাপারীর কাছ থেকে ঠকবো সে ব্যাপারীর সাথে আমাকে বউ চলে যাবে। এটা সহ্য করা যায় বল দিন? করছেন কি ভাই? ভাবি আপনার এইরকম থ্রেট দিয়া দেয়? হ্যাঁ, শুধু কি তাই নাকি রে, আরো বলেছে যাওয়ার আগে আমার ভাতের ভিতরে কুত্তে মারা বিষ মিশাতে চলে যাবে। তাহলে তো ভাই সলিম ইসাল আমার কাছে ঠিকই কইছিল, আমি আরো বিশ্বাস গেলাম না ওর কথা। হ্যাঁ, কি কইছিল? ভাই করতেই পারি, আমার কিন্তু কিছু করতে পারবেন না আপনি। তুই তো ক আগে কিছু কব না নে। ভাই আমার কাছে কইছিল কি যে রাত 12টার পরে নাকি আপনার বাড়িতে খালি বলে কুকাইনের শব্দ আসে, আর হু হু করে বলে কাদার শব্দ আসে। তাহলে ভাবি মনে হয় প্রত্যেক রাত্রি ভাইয়ের কাছাকুচিতে ঠাপ দেয়। ওই বেটার শালা তোর সামনে এত বড় কথা বললো, আমাকে নিয়ে তুই প্রতিবাদ করলি না এর? কই নাই মানে কি করছেন ভাই? ও তো সরাসরি বলেছি কিন্তু ভাইয়ের যে বাড়িতে দাপট, ভাবির বাপের ক্ষমতা আছে ভাইয়ের গায়ে হাত দিয়া এক ধমক দিয়ে পাঠা দিছিলাম। কিন্তু আপনার কথাবার্তা শুনে তো মনে আছে ভাই সত্যি সত্যি ভাবি আপনার প্রত্যেক রাত্রি ঠাপ দেয় ভাই। আরে বাদ দে এইসব ফাও পেশাল, বাদ দে। ছাগলের কি করবো তাই বল। গতবার ছাগলটার দাম টাম জানতাম না, তা লস খাই গেছি। এবার ভালো করে হাটের থেকে খোঁজ খবর নিয়ে তারপর বেচতে হবে, না হলে বউ যেরকম ডায়লগ মারেছে, আমও যাবেনি ছালাও যাবেনি। ভাই আমি তো দাম টাম তো কিছুই জানি না, বাজারে কেমন কেমন কি যাচ্ছে, তো হাটে এতে খোঁজ খবর নিয়ে জানাবেন আপনার। আচ্ছা, কালকের দিন পরেই তো হাট, হাটের থেকে খোঁজ খবর নিয়ে আমাকে জানাইস। আচ্ছা। চল বাকি কাজ টুক করে বাড়ি যাই, খুব গরম। আচ্ছা, তাইলে ই ব্যাপার, উস্তাদকে তো জানাইতে হয় ছাগল বেচা কিনা চলবে। Dime si tú sola en la cama te toca. উস্তাদ, ও উস্তাদ, বাড়িতে আসেন নাকি? কিডা রে? আমি কিরাসিন, একটু বাইরে আসেন, কথা আছে। কি আসছে? উস্তাদ, ভালো দিনে ছাগলের খোঁজ আসে, চলুন তো দেখিয়ে আসি। কি কইস রে? কার বাড়ি? চল দেখে আসি। চল। উস্তাদ সাইকেল রাইস নিয়ে যাই। সাইকেল নাইকেল থাক, চল। চলেন। দেখে রোশন কা বাড়ি রে? ওই যে ওই পাড়া জলিল চাচা আছে না, ও বাড়ি। ও চল। চলেন। এ জরিনা, জরিনা, এ জরিনা, কোন গেলি রে? পানি মানি দে, ওরে গরম। কিরে কোন গেলি রে? কথা মতো শোনা যায় না কে? এ কোন গেল রে? আরে বাল, বিয়ে করেছিলাম, কোনো কাজের সময় পাওয়াই যায় না, কি করতে যে বালটা বিয়ে করলাম। এই গোলাম, এই কি হয়েছে? তোর বিয়ে করতে কইছিলাম আমার, তোর রাত্রি মারছি সেটা মনে নাই মনে হয়। এই গোলাম, এই
তুই তো আমার বাপের বাজা বাজাই বইছিলি রে, আমার ঝাঁটা গেল কোনো রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আর ভাবি বলেন না, যে অবস্থা কিছু ভালো ছিলাম না, আপনাকে দেখে তো আবার ভালো লাগ গেল। তাই নাকি ভাই? হ ভাবি, আপনাকে যত দেখি ততই অবাক হই, আপনার বয়স দিন দিন কমিয়ে যাচ্ছে। এই ফাও পেশাল বাদ দে, কি কামে বাড়ি আইছিস তাই কর। ভাই গো, তোমার এত বড় বিপদ, আমি থাকতে আমার ভাইয়ের কেউ ক্ষতি করবে, এটা হতেই পারে না, তাই ছুটি চলে আইছি। কে রে, আল্লাহ কি তো কল দিছিল আজকে কি আমাদের আলামত নামবে? তুই সে কি আমাদের আলামত টাঙ্ক বাঁচাতে আসলি? এই তুই এখন কি করছিস? ঘরের ভিতর যা। এইরকম একটা কথা করতে পারলেন ভাই? আমি কি আপনার খারাপ চাই? হ্যাঁ বলেন, এই আমার জন্মের পর এই দুনিয়ায় সব থেকে বেশি যদি কারো অসম্মান, কারো যদি সবচেয়ে বেশি সম্মান করি, সেটা হলো আপনি। আসলে হয়েছিল কি ভাই শোনেন, এই পান খাতি খাতি জিভের গোড়া মোটা হয়ে গেছে, তাই স্লিপ খাই অসম্মান বাড়া গেছে। আরে শালা এত ভগ ভগ না করি যেডি করতে আইছিস আসল কথা টুক। কি বলছিস বল এবার। দাঁড়াও বাপু, এবার ইন্ডিয়াতে প্রচুর ছাগল আসছে, ছাগলের দাম পানির দরে হচ্ছে একদম। তো আমি যখনই শুনলাম, আমি খাওয়া ফেলাতে তোমার কাছে চলে আসলাম। কি এমন খাচ্ছিলি যে খাইয়ে উঠে আসতে পারলি না, খাই ফেলাতে আসতে লাগলো? চা খাতে গেছিলাম, টাকাও দিয়ে দিছি। যে তোমার কথা শুনলাম, সলিমা সালেক বললাম যে চিনি আর চা পাতি কালের মধ্যে ঢাল, আর গরম পানি দিয়ে কুলি করতে করতে তোমার কাছে চলে আসলাম। তে আমার কি হয়েছে? আমার কথা শুনে আমার দূরে দূরে আসা লাগলো। দাঁড়াও বাবু, শুনলাম তোমার নাকি দুটো ডাটে ছাগল আছে। তুই কিন্তু শুনলি যে আমার ছাগল আছে আর ছাগল ব্যস্ত আমি? আমি জানবো না তো কি দা জানবি? তুমি আমার আপন ভাই, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বউ আমার বউ। শোনো, যে এই ছাগলের কথা কোনো ব্যাপারই জানে না, তোমাকে আগে আগে বললাম, তুমি ছাগলটা বিক্রি করে দাও। কইস কি রে, তাহলে তো বিশাল বিপদ। তাহলে কেমা কি করা যায়? গতবার একবার ছাগল বিক্রি করি মেলা লস খাইছি। তুই এটা যেভাবেই হোক ছাগলটা বেশি দিত। ব্যাস কত আপনার ছাগল কো, ছাগল না দেখলে বিক্রি করবো কেমন? তাহলে চল ছাগলের কাজ যায়, ছাগলটা তোকে দেখাই। এ দেখ বাবু, ছাগল দেখ। দুটো ছাগল বলে? ছাগল এডি যে আমরা দেখতেছিস হ্যাঁ। ওইটি হুবহু একরকম, মাঠে ছড়াতে দিয়ে আইছি। তুই এডি দেখ, এডি দেখা মানে ওইডি দেখা। আচ্ছা, ভাই কয় দাঁত গো? কি কইস? দাঁত দেখবি? দাঁতে ভরা, উপর নিচে সব জায়গায় দাঁত আর দাঁত। তুই কি ছোট মনে করছিস নাকি? তাই নাকি? দেখি দেখি। কি গো, কাটান দাওনি? কাটা আন্দিনি মানে কইস কি তুই? ছাগল উল্টো করে ফেলা দিয়ে, তরকারি কাটা বটি দিয়ে কাটি যে বিচি ফেলা দিছি, ওই বিচি দিয়ে মনে হয় এতকাল গাছ বাড়া গেছে। আর তুই বলছিস কাটান দিইনি? ভালো করে দেখ। আইসি দেখো, এদিকে আইসি দেখো, দেখো হাত দাও, দেখি দাও, হাত দাও। কি রে, এরকম তো হওয়ার কথা ছিল না। আমি তো ফাইন করে কাটান দিছি, এটা কেমন হইলো? এ ভাই, তোমার মনে হয় তাহলে 3 বিসি আলা ছাগল, দুটো ফেলা দিছে, এখনো দেখো একটা রয়েছে। তাহলে এখন আমি কি করতে পারি? ভাই, তোমার এই ছাগলকেও কিনবি না নে, 3 বিসি আলা ছাগলকেও কেনে না। তুই একটু দেখ ভাই, তুই ছাগলটা না বেশি দিলি তো আমি শেষ। যেম্মাই হোক একটা চেষ্টা কর, ছাগলটা একটু বেশি দে, না হলে আমি এই ছাগল নিয়ে কি করবা না? আমি তোমার আপন ভাই, আমি থাকতে তোমার তো কোনো টেনশন করা লাগে? হ্যাঁ।
বাপু তুই জেম্মাই হোক ছাগলটা বেশি দে, না হলে আমি খুব বিপদে পড়ে যাব। তুই জানিস না আমি কি বিপদে পড়ে যাবো ছাগল বেচতে না পারলে। তোর ভাবি কিন্তু আমার ছাড়ি চলে যাবে এই কথা বলেছে, এরকম হুমকি। তুই খুব চেষ্টা কর ছাগলটা বেশি দে যেভাবেই হোক। আমি তোমার আপন ভাই না? হ্যাঁ, তোমার দাদা আমার দাদা কত ভালো বন্ধু ছিল জানো? দুইজন মিলি একদম চুরি করতে গেছিল। তোমার দাদা ধরা খায় পুরো গ্রামে নাকে খড় দিয়েছিল। এই কষ্টে আমার দাদা কত কষ্ট পাইতো প্রত্যেক দিন। মরার আগে আমাকে বলে গেছিল যে তোমার পরিবারে কখনো যেন খারাপ সময় না আসে, আমি যেন তোমার পাশে থাকি। তো এই সময় তোমাকে ছাড়ে চলে যাব বলো? আমি বাদে তোমাকে কে সাহায্য করবে বলো? যা হয়েছে হয়েছে ভাই, তুই আমার ছাগলটা এখন বেশি দে যেভাবে। দাঁড়া বাপু, ছাগলের দাম 12,000-এর বেশি বেশি হবি না নে। আল্লাহ কইস কি, এই ছাগল আমি 1 বছর আগে কিনিস 13,000 টাকা দিয়ে। 1 বছর ধরে পুষলাম খাওয়ালাম, আর এখন তুই করছিস 12,000 টাকা। আরে অন্য ব্যাপারীরা বলবেন 12,000, আমি তোমার ভাই না? আমি তোমার এই ছাগল 13,400 টাকা দেবো। কি বললি এডি তুই? তাই বলি 400 টাকা বেশি? আমার 1 বছরের খয়নি লস। দাঁড়া বাপু, তোমার তো বললামই ছাগলের দাম পানির দরে যাচ্ছে, বুঝলে? আর আমার তো ছাগল কেনা সব হয়ে গেছে। আমি তো আমার নিজের গাটের টাকা দিয়ে তোমার 3 বিচি আলা ছাগল কিনবো, আমার তো পুরো লস যাবে। তো ছাগল বিক্রি করতে পারবো না। আল্লাহ আমার যে লস যাচ্ছে। ধুর বাপু, তুমি শোনো, দেখো কত টাকা দিলি রে? কি রে 3,500 টাকা দিলি কেন? হ্যাঁ, তোমারও থাকলো আমারও থাকলো। এই 3,500 কালকে সকালে 10,000 টাকা দিয়ে নিয়ে চলে যাবেন ছাগল। না তুই আমার কথাটা শুনলি, তুই আমার ভাই হইস, তুই 14,000 টাকা বুঝা দে, আর 500 টাকা দে তোর লস হয় না গো, আমি ছাগল বিক্রি করতে পারবো না, দেবো না কে? তুই আর 500 দে তোর লস যাবি না, পারবি না। নি? তুমি রাস্তা রাস্তা একটা কুকুর তুই দাও, আমি সেটাও বিক্রি করতে পারবো না। এই 3 বিচি আলা ছাগল আমি বিক্রি করতে পারবো না বাবু, তুমি বোঝো না কে? তুমি কথা বললি এটাই তুই, রাখো, আমার আমি ভাই, কালকে হ্যাঁ? সকালে নিয়ে যাবেন। যাও 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 যাও। The next day. ও জলিল ভাই, জলিল ভাই, ও আইসিস তুই? চল ছাগলটা বুঝা দি, ছাগলটা নিয়ে যা, লস টস হয়ে গেল যা হয় হোক। ধর বাপু, লস কি তোমার হলো নাকি? আমার কি লস হয় জানো? তুমি তো খুব জিতা জিতে গেছো। চলো না বাবা, নাও বাকি টাকা। আর একটা ছাগল আছে না তোমার, ওটাও রেখে দাও, বিক্রি করো না, আমি নিয়ে যাবো না। তোমার এই ঠিক আছে। ছাগল তো বিক্রি করতে পারবো না, দেখি কত চেষ্টা করা যায়। ঠিক আছে, পারবাম, খুব জিতা জিতে গেছো, থাকো। ঠিক আছে, আচ্ছা, আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চল কারো সে নাগা। কিরে মকসেদ, এত সাজগোজ করি কোন যাচ্ছিস তুই? ভাই ছাগলটা বেশি কয়টা টাকা হয়েছে তো, তাই শহরে যাচ্ছি, কয়টা ঈদের মার্কেট করে নিয়ে আসি। কইস কি, তোর ছাগল তুই বেশি ফেললি? হ ভাই, আজকে সকালে ছাগল তো হাটে নিয়ে গেছিলাম, সেই চড়া দাম ছাগলের, তাই বেশি দিয়ে চলে আইছি। কইস কি, এত চড়া দাম? কয় টাকা দিয়ে বেচলি তোরটা? আমারটা তো বেশিছি ভাই 25,000 টাকায় দিয়ে। আমার যে পুঙাইছে ছাগল, ওই ছাগল বেচলাম 25,000 দিয়ে। আপনার ছাগল তো কম করে হলেও 30,000 টাকা হবে। কি করলি তুই এডি, এত দাম ছাগলের? হ ভাই, ছাগলের যে চড়া দাম, তাড়াতাড়ি আপনারটা হাটে নিয়ে যান, আমার তো সময় নাই ভাই, আমি গেলাম। ওরে আল্লাহ, ছাগলের এত দাম! ওই শালা কালু দালাল আমাকে আবার ঠকাতে গেল। এবার আমি কি করবো? রে আল্লাহ, কি করা যায় এখন? আমি তো বাড়ি গেলি বুঝলে আমাকে ভাত দিবি না আজকে। বোর কাছে যায় পা জোড়া ধরি মাপসাতে হবে, না হলে আজকে বাঁচার কোনো অবস্থা নেই। জরিনা, ও জরিনা, ওই গো, কোন গেলে গো? একটু এদিকে আসো। কি রে, কোন গেল? কোনো সারা শব্দ নাই, এটাই কি যাচ্ছে? কি রে জরিনা, কোন গেল? ওরে আল্লাহ, আলমারি জিনিসপত্র গো সব ফাঁকা গে। রে আল্লাহ, আমার বউ কোন গেল রে? আল্লাহ,
হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। ও ঈদ তো চলি এলি, এবার যদি ছাগল বেশি ঠকিস তাহলে ভাই তোমার ভাত আমি আর খাবো না। তোমার যে দালাল ঠকাবে সে দালালের সাথে আমি লিখি বসবো। এইবার তো প্রশ্নই আসে না কোনো ঠকার। কোনো দালাল এবার আমাকে ঠকাতে পারবে না, এবার আমি লাভ করবই, তুমি চিন্তা করো না। ওই শালা দালালের সাথে আমার বউ বলাইছে, ওই শালা দালাল আমার ছাগল বেশি ঠকাইলো, আবার আমার বউকে বলাইছে আমার পুরি বলতো, শালা একটা মাগি শালা দেবো। চার শালা পান্ডা শেষ। উস্তাদেক জানাই হ্যাঁ উস্তাদ, আপনার কাম তো করে দিছি। হ্যাঁ আমার কমিশনটা। হ্যাঁ এই শালা দালাল, আমার বউ কই? তোমার বউ কো মানে? ছাগল কিনে তুই আমাকে ঠকালি, তারপর আমার বউটাও নিয়ে পলাইছিস। এ দাঁড়া বাপু, তোমার বউ আমি নিয়ে যাবো কে? তাহলে আমার বউ কোন গেল? তোমার বউর খবর তুমি জানো, আমি জানবো কে? তুই জানিস না, কিটা জানে? আমার বউ আমাকে বলেছে যে এই দালাল আমাকে ঠকাবি, সেই দালালের সাথে আমার বউ পলাবি। তুই আমাকে ঠকাইছিস, আমার বউ তোর সাথেই আইছে। আরে না, তোমার বউর খবর আমি জানিনি ছাতা। শালার বাটপার, সত্যি করে তোকে একদম গলা নামা হেলা দেবো কিন্তু। বাপু আমি কিছু জানিনি বাপু, আমার উস্তাদ আমাকে যা যা করতে বলেছে আমি তাই তাই করেছি, আমি কিছু জানি না, আমার উস্তাদ জানে। এই সুমন্দি, তোর উস্তাদ কিটা আবার? আমার উস্তাদ হলো মকসেদ। মকসেদ মানে? কোন মকসেদ রে? আরে বাপু তোমার কাছে ছোট ভাই মকসেদ। বলি কি তুই? মকসেদ আমার সাথে এইরকম একটা বেইমানি করলো? মকসেদকে আমি ছোট ভাই হিসেবে এত ভালোবাসতাম, আমার বউটা নিয়ে পলাইলো শেষ পর্যন্ত। ওরে আল্লাহ, আমার বউটা চলে গেল রে, আমি এখন কি করব রে আল্লাহ। ওরে আল্লাহ, এদিক তো সব ফাঁস হয়ে গেল। উস্তাদ জানার আগে উস্তাদের কাছ থেকে আমার সোনার ইটটা নিয়ে নিতে হবে। দেখি কি রে, কল ঢোকে না কে? ওয়াল্লাহ, উস্তাদের ফোনে কল ঢোকে না। উস্তাদ কি আমার সাথে বাটপারি করলো? তাহলে তো জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। ওই শালা আমাকেও টুপি পরা দিয়ে গেল। ও জলিল ভাই, জলিল ভাই, ও জলিল ভাই। তুই আবার কি করতে আইছিস এখানে? হ্যাঁ, বাটপার মাটপার আমার জীবনটা ধ্বংস করে দিছিস তোরা। তোমার জীবন শেষ হবি কে? আমার জীবনও শেষ হয়ে গেছে। তোর আবার কি হবি? আমার বউ গেল, আমার ছাগলটা কিনে নিয়ে তোরা ঠকালি আমার, টাকাও গেল, বউ গেল, এখন আমি কিভাবে থাকবো? তোর ক্ষতি কি হয়েছে? মকসা শুধু তোমার সর্বশান্ত করে নি গো, আমারও সর্বশান্ত করে দে সব। তুই তো উঠছেলা, তোর উস্তাদ আবার তোর ক্ষতি করে। তোমার বালের উস্তাদ, আমার টাকা দিবি বলেও আমি উস্তাদ বলতাম। কোষ কে? তাহলে আমাদের দুজনের সাথে বাটপারি করেছে। কি কাহিনীটা সত্যি করে বলতো, কি ঘটেছে? এই ঘটনা শুরু হয় তোমার বিয়ের 2 মাস পর, যখন মকসেদ দেশে আসে। তাহলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে মকসেদ রে, তোর গিটার মেটার তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কেম্মা কি তুই কবে বাড়ি আসলি? এই তো ভাই, আজ 1 সপ্তাহ যাবত বাড়ি আইছি। বাড়ি আইসেই তো শুনতেছি মিয়া আপনি নাকি বিয়ে শাদী করে ফেলা দিয়েছেন, আর যে মিয়া বিয়ে করেছেন আশেপাশে বলে 10 গ্রামে বলে এরকম বউ নাই বলে।
আরে না, কি যে কোষ, ওই আছে টুকটাক। চল বাড়ি চল, তোর ভবিষ্যৎ পরিচয় করা নিয়ে আসি তো। না ভাই, এখন আবার কেমনে হয়? নতুন ভাবি আমার, এই খালি হাতে কি তার দেখতে যাওয়া যায়? পরে সময় করে যাবো না মিষ্টি টিষ্টি কিনে। ধুর, এ তো ছোট ভাই মানুষ, তোর কিছু নিয়ে যাওয়া লাগে নাকি? চল চল চল, গাড়ি দুটি বললাম, চল। হ্যাঁ, ওঠেন ওঠেন ওঠেন। গাড়ি তো এটা কিনেছিস রে, এ আল্লাহ, কত টাকা রে এই গাড়ির দাম? অল্প কয় টাকা ভাই। জরি না, এই দেখো আমার ছোট ভাই বিদেশ থাকতো, মকসে এটি তো নতুন ভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম পর্ব টর্ব বাদ দে, গাড়ি রাখ। জরি না, তুমি নাস্তা রেডি করো তো, আমরা দুজন বসি। আয় ঘরে আয়। তারপর মকসেদ, বাড়ি তো চলে আসলি, তে আবার কি চলে যাবি নাকি কয়দিন পরে? ভাই বাপ তো মারা গেছে, আপনি তো জানেন। তারপরেই তো বিদেশ চলে গেছি, বাড়িতে থাকা হয় নাই। তো এবার বিদেশ থেকে এসে ভাবছি কি আর যাবো না। যা পয়সা কাজ কাম কি কি করবি? যা টাকা পয়সা নিয়ে আইছে এইগুলাই রেখে এটা যদি ব্যবসা ট্যাবসা করা যায়, বাপের যে জমি টমি ছিল ওইটা ভাবছি চাষবাদ করবো। ঠিক আছে, সমস্যা নাই, আমি তো চাষবাদ সব শিখা দেবো না। আমার জমির পাশে তো তোর জমি, চাষা কত কাজ করেছে আমার সাথে, তোকে আমি সব কাজ কাম শিখা দেবো, কোনো সমস্যা নেই। তাহলে তো ভাই আর কোনো কথা নেই, তাহলে তো হয়ে গেল। এ জরি না, কই গো, চাটা নিয়ে আসো। ভাই আপনি চা নেন। দেন ভাবি। ভাবি আপনার হাতে না সত্যি খুব জাদু আছে জানেন। এত সুন্দর চা আমি জীবনে কোনোদিন খাইনি। কি যে বলেন না ভাইয়া। দাঁড়া রয়েছো কেন? বসো, কাজ কাম পরে করে নে, বসো, উঠ গল্প টল্প শুনে। বিদেশ তো মেলা বছরই পার করে আসলি, বিদেশ কেমন কাটলো? বাইরে রাখেন, তারপরে গল্প শুরু করি। বল। ছিলাম তো মেলা দিন, 5 বছর থেকে আসলাম। আপনার কত কিছু দেখলাম জীবনে। বাংলাদেশে আর কি আছে ভাই, যা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই সেই সব জিনিসপাতি দেখে আসলাম। আর 2 হাত ভরে টাকা ইনকাম করছি ভাই। তাহলে টাকা পয়সা তো ভালো ইনকাম করেছিস, বিয়ে শাদী এবার করি ফেল। হ্যাঁ ভাই, বিয়ে শাদী তো করবোই, তবে বিয়ে শাদী যদি করি তাহলে তো হচ্ছে ভাবির মতো মেয়ারই বিয়ে করবো। ভাবি আপনার কি কোনো ছোট বোন টোন আছে? কি যে কর না ভাই, এ বিয়ে করতে তো মেলা জিনিসপাতি লাগে, সেসব তো ব্যবস্থা আছে তো আপনার? আরে ভাবি খালি শোনেন কি কি আছে। 5 বছর বিদেশ করেছি, আসার সময় হাত ভরে জিনিসপত্র নিয়ে আসি, 20 ভরি সোনা নিয়ে আসি, 30-40 লাখ টাকা। তারপরে যে গাড়ি কিনেছি, এই গাড়ি তো পত্র জেলায় আর নাই, বুঝতে পারছেন? ভরপুর জিনিসপাতি আছে। আর বিয়ে করলে তো বলতে একটা আইফোনও কিনে দেবো। আচ্ছা ভাই, জানাবো না মিয়া ফালি পরে। তা আপনার নাম্বারটা দিয়ে যান তাহলে। ও নম্বর তো দেন তাহলে। ফোন 01718696969। ঠিক আছে ভাই, অফিস আলামে আসতে বুঝছেন, যদি কাজ কাম আছে তো আপনার। ঠিক আছে, যা, মাঝে মাঝে আসবি, আসি তো ভাবির হাতে সুন্দর চা খেয়ে যাবি। ঠিক আছে, ঠিক আছে। আসি তাহলে ভাবে, হ্যাঁ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জরিনা বলো। হ্যাঁ মকসেদ, আমি আর হচ্ছে এই গোলামের সাথে সংসার করবো না, তুমি আমাকে নিয়ে যাও, জাম্মাই পারো। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করিও না, ঈদের আগেই আমি তোমাকে নিয়ে যাবো না, ঠিক আছে? আমি একটা ব্যবস্থা করতেছি। রাখলাম তাহলে, শোনো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শালার, এটা তো ব্যবস্থা করতেই হবে যেভাবেই হোক।
সোনাটা তো নিচে নিয়ে আসতে হবে, যাই দেখি কি করা যায়। বুঝলি কেরোসিন, এবার যে হাতের অবস্থা, দান মারতে হবে বড় বড় একদম, বুঝলি? তো কি অবস্থা, হাতে গেছিলি নাকি বল? কি অবস্থা? চলতেছে কোনো মতো। তো কি মনে করি? তোর জন্য যেটা কাজ আছে, কি কাজ? যদি কাজটা করে দিতে পারিস তাহলে মেলাগুলো টাকা পাবেন। হ্যাঁ, আর এই কথা যেন কেউ জানতে না পারে, কেউ জানবে না। ঠিক আছে, কেউ যেন না জানে। তো বিষয়টা হলো তোকে করতে হবে, তাহলে কেরোসিন খোঁজ খবর লাগা। ঠিক আছে। তাহলে এই কাজের জন্য মালকে কত পাবো? শোনেক, তোর এই কাজটার জন্য আমি তোকে 2 লাখ টাকা দেবো না, ঠিক আছে? 2 লাখ টাকা দেবো। এখন আমার কাছে তো নগদ টাকা নাই, তুই জানিস তো বিদেশিতে আইছি আমি, প্রচুর সোনা দানা নিয়ে আইছি, ঠিক আছে? সোনার ইট নিয়ে আইছি আমি, এক একটা সোনার ইটের দামই তোর 5 লাখ করে। বুঝতে পারছিস? তো তুই যতক্ষণ আমার এত কাজ করে দিচ্ছিস, ওই 5 লাখ টাকার ইট আমি তোকে 4 লাখ টাকায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাই? হ্যাঁ, তোকে 2 লাখ টাকা দিতে চাইছি না কাজের হ্যাঁ জন্য? হ্যাঁ, তো ওই 2 লাখ টাকা বাদ দে, তুই আমাকে আর 2 লাখ টাকা দে, আমি তোকে একটা আস্ত ইট দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। কেরোসিন ভিতরতে ভাবের কাজটা নিয়ে আয় তো। এই নাও, ঠিক আছে? ঠিক আর আছে, কাজটা হওয়ার পরে আমার কমিশনটা দিয়ে দিও, আমি ফোন দেবো না, ঠিক আছে? তুই কাজটা করে আর যে আমার বাড়িতে ইটটা নিয়ে চলে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক গেলাম আছে, আমি। আচ্ছা হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। উফ, একটা কাম হলো ঈদের আগে। চল ছাগলটা বুঝা দি, ছাগলটা নিয়ে যা, লস টস হয়ে গেল, যা হয় হোক। মালরা গেছে রে, কাজ হয় তাড়াতাড়ি যাই। জরিনা গো, ও জরিনা, জরিনা, জলিল ভাই চলে গেছে, তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা নিয়ে স্টেশনে চলে যাও, আমি এখন সবকিছু নিয়ে আসতেছি, ঠিক আছে? তাহলে ভাই বুঝতে পারলে মকসেদ আমার সাথে কি ক্ষতিটা করেছে, আল্লাহ।